শুক্রবারের পর আজ আবার রাস্তায় নামলো চাকরিহারা শিক্ষকেরা। পশ্চিম মেদিনীপুর জেলায় প্রায় 1300-র মতো চাকরিহারা শিক্ষক শিক্ষিকা রয়েছে। তাদের মধ্যে বেশ কিছু শিক্ষক শিক্ষিকা একত্রিত হয়ে এদিন প্রতিবাদে রাস্তায় নামলো। আমরা জঙ্গি আন্দোলনের দিকে যাচ্ছি, তার আজকে টায়ার জ্বলছে, কালকে মানুষ জ্বলবে। চাকরি চলে গেছে, এই ডিগ্রি আছে কিছু নাই, চাকরি নাই, সব চলে গেছে। ওই হলো মেদিনীপুর শহরের কলেজ মাঠে জেলার চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা একত্রিত হন, আর তারপরে রিং রোড জুড়ে একটি প্রতিবাদ মিছিল করে জেলা শাসকের কার্যালয়ের সামনে রাস্তা অবরোধ করে বিক্ষোভে সামিল হয়েছেন চাকরিহারা শিক্ষকেরা। মানবন্ধনের মধ্য দিয়ে রাস্তা অবরোধ চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের। আগামী 7 তারিখ মুখ্যমন্ত্রী বৈঠকেও যোগ দেবেন না বলে সাফ জানিয়ে দিচ্ছেন চাকরিহারা শিক্ষক শিক্ষিকারা। রাজ্য সরকার যদি এই চাকরিহারা শিক্ষক শিক্ষিকাদের সসম্মানে চাকরিতে পুনর্বহাল না করে, তাহলে আগামী দিনে আন্দোলন ধ্বংসাত্মক পথে যাবে বলেও হুঁশিয়ারি দিয়েছেন তারা। মেন কারণ হচ্ছে আমরা যোগ্য শিক্ষক, আমরা 7 বছর চাকরি করেছি। 7 বছর চাকরি করার পর হঠাৎ করে গত বছর 24 সালে 22 এপ্রিল হাইকোর্টে একটা জাজমেন্ট হয় এবং আমাদের 16 সালে পুরো প্যানেলকে বাতিল করা হয়। সেখানে যোগ্য অযোগ্যকে কোনো পৃথকীকরণ করা হলো না। এবার আমাদের মুখ্যমন্ত্রী সুপ্রিম কোর্টে গেলেন আমাদের চাকরি বাঁচানোর জন্য। এর আগে আরেকটা কথা বলে দিই, যখন অভিজিৎ গাঙ্গুলি আমাদের বিচারপতি ছিলেন, হাইকোর্টের বিচারপতি, উনি কেবলমাত্র চাল এবং কাকরের মধ্যে, অর্থাৎ আমাদের যোগ্য এবং অযোগ্য শিক্ষকদের মধ্যে কেবলমাত্র অযোগ্যকে বেছে বাদ দিয়েছিলেন। তখনই এই মাননীয় আমাদের মুখ্যমন্ত্রী উনি কি করলেন, অভিজিৎ গাঙ্গুলির রায়কে চ্যালেঞ্জ করে উনি চলে গেছিলেন সুপ্রিম কোর্টে। তার আগে কিন্তু যোগ্যদের উপর কোনো হাত পড়েননি। উনি কি করলেন, এই চাল এবং কাপড় যোগ্য এবং অযোগ্যকে একসঙ্গে মিশিয়ে দেওয়ার জন্য উনি সুপ্রিম কোর্টে মিক্স আপ করলেন। সুপ্রিম কোর্ট ওনাকে বলল যে আপনি কি পৃথকীকরণ করতে পারবেন? উনি বললেন হ্যাঁ। ওনার যে অ্যাডভোকেট উনি বলেন যে হ্যাঁ পৃথকীকরণ করতে পারবেন, কিন্তু পারবে বলে এত বছর সময় নিলেন, কিন্তু উনি আলটিমেট যোগ্য এবং অযোগ্যকে পৃথকীকরণ করলেন না। বাধ্য হয়ে আজকে সুপ্রিম কোর্ট আবার সেই হাইকোর্টের রায় ফিরে এসে সমস্ত শিক্ষকদের চাকরি বাতিল করলেন। যদি চাকরি আমরা সুষ্ঠুভাবে সসম্মানে না পাই, তাহলে আমরা কিন্তু এই আগুন নিয়ে নবান্নতে যাব, রাজ্যে যাব, যেখানে যাওয়া নিজেরাও জ্বলবো এবং রাজ্যকেও জ্বালাবো। আমাদের বেঁচে থাকে কোনো জায়গায় রাখবে, তাহলে বেঁচে থাকে কি? আমরা যদি এই কখনো শুদ্ধ হয়ে পুড়ে মরতে পারি, তাহলে আমাদের পরবর্তী প্রজন্ম হয়তো সুস্থভাবে মাথা তুলে বাঁচতে পারবে এবং তাদের সঙ্গে হয়তো এতটা অবিচার হবে না। এই আশায় আমরা নিজেরাও পুড়ে মরতে রাজি আছি, যদি মুখ্যমন্ত্রী না আমাদের চাকরি ফেরত দেয়। আমরা আমাদের যে আমরা যোগ্য আছে, সবাই যোগ্য চাকরি প্রার্থী, প্রত্যেকে আমরা একটা দাবি নিয়ে পথে নামা শুরু করেছি। গতকাল আমরা 30 জন ছিলাম, আজকে 300 জন হয়েছি। সোমবার দিন থেকে আমাদের আন্দোলন বৃহত্তর রূপ ধারণ করে এবং সেটা কিন্তু ভয়ঙ্কর। আমাদের একটাই দাবি যে আমরা যেরকম সসম্মানে স্কুলে ছিলাম, মমতা ব্যানার্জি আমাদেরকে সেভাবেই রাজ্য সরকার হস্তক্ষেপ করে আমাদেরকে সঠিক জায়গায় আবার আমাদেরকে ফিরে নিয়ে যাক। আমরা কোনো রকম কোনো ভায়োলেন্স করব। আর যদি আমাদের হাত থেকে চক ডাস্টার কেড়ে নেওয়া হয়, তাহলে কিন্তু আমরা হাতে হাত রেখে আর ঘরে কিন্তু চুপচাপ বসে থাকবো না। আমরা মুখ্যমন্ত্রীর কাছে আমরা অনেকবার যাবার চেষ্টা করেছি, অনেকবার আমরা অনুরোধ করে আমরা একটা বছর গড়িয়ে ফেলেছি, কিন্তু মুখ্যমন্ত্রী এখন নিজেকে বাঁচানোর জন্য আমাদেরকে নিজেদের সংগঠনে ঢোকানোর জন্য আবার কাছে নিয়ে গেছে। এই প্রলোভনে আমরা আর পা দেব না। ব্যুরো রিপোর্ট, পিবি নিউজ। ড্রিম লাইফ হসপিটাল, ঠিকানা বর্ধমান রাজ কলেজ মোড়। যে কোনো রকমের চিকিৎসার বিশ্বস্ত প্রতিষ্ঠান ড্রিম লাইফ হসপিটাল খুবই কম খরচে বিশ্বমানের চিকিৎসা প্রদান করে থাকে। উন্নত মানের ওয়ার্ড কেবিন, পরিষ্কার পরিচ্ছন্ন পরিবেশ দ্বারা সুসজ্জিত চিকিৎসা ব্যবস্থা ড্রিম লাইফ হসপিটালে। বিদেশি মেশিন দ্বারা আইসিইউ, অপারেশন থিয়েটার এবং প্যাথোলজি ল্যাব 24 ঘন্টায় নিয়োজিত। এছাড়াও স্বাস্থ্য সাথী কার্ডেও পরিষেবা প্রদান করা হয়।
উন্নত মানের পরিষেবা প্রদান করার জন্য আমাদের ডাক্তারবাবু, মেডিকেল স্টাফ এবং সিস্টাররা সকলেই বদ্ধপরিকর। যোগাযোগ করুন 7319525110 অথবা 9734762221 এই নম্বরে।